নামাজের বিধানকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এইটুকু বুঝতে পারি যে শরীয়ী বিধানের মধ্যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। আর ইহুদি খ্রিস্টান সবাই তাদের দৃষ্টিগোচরে এটাই দেখে যে মুসলমানরা মসজিদে যখন প্রবেশ করে, নামাজের কাতারে সফে যখন দাঁড়ায়, তারা ধনী গরিব সব একাকার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বাস্তবে আমরা মসজিদে এসেছি, কিছুক্ষণ পর আরো ভাইরা আসবেন, রওনা হয়েছেন, দেখবেন এদের মধ্যে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে অনেকে, আবার কিছু আছে দিন মজুর করে চলে, গরিব অসহায়, তারাও আসবে। ঠিক কিনা বলেন? এই মসজিদের মধ্যে একের পর এক কাদের সাথে কাঁধ মিলিয়ে তারা নামাজে দাঁড়িয়ে থাকে। এই নামাজ হলো আমার আপনার ইসলামের সবচেয়ে বড় একটা শিষ্টাচার এবং নিদর্শন। নবীজিও বলেছেন যে একজন কাফের বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য করার জন্য নামাজ একটি পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফর আই ফি সালাহ আই ফি তারকিস সালাহ। মুসলমান এবং বেঈমান পার্থক্য করার জন্য হলো নামাজ। যারা নামাজ তরক করে, নামাজকে অস্বীকার করে, তারা মুসলমান নয়। আর নামাজ আমরা পড়তে পারি না, এটা হলো আমাদের মুনাফিকি এবং আমরা আমাদের ঈমান দুর্বল, শয়তানের ওয়াসওয়াসার ধোঁকা। কিন্তু নামাজকে অস্বীকার করা, বিধানকে অস্বীকার করা কুফরি, বিধানকে অস্বীকার করা কুফরি। আজকের যে আলোচনা, আমাদের ধারাবাহিক আলোচনা, মেরাজ থেকে বিশ্বনবীকে যে ফজরের নামাজ দান করলেন, এই ফজরের নামাজের কিঞ্চিত আলোচনা করব। ফজরের নামাজ কেমন পড়ব, কোথায় থেকে এসেছে, ইসরাঈলী বর্ণনা, হাদিস এবং কোরআনের রওয়ায়াত যঈফ, দুর্বল, কিন্তু আলোচনা হিসেবে উলামায়ে হযরত বর্ণনা করেছেন এই নামাজ এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর সময় এক একটি বিধানকে পছন্দ করে, সেই বিধানকে আল্লাহ প্রিয় হাবিব শেষ জামানায় আসবেন, প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য সংরক্ষণ করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি আদম থেকেই ফজর শুরু। কিন্তু আদমটাকে, আদমের শুরু লগ্ন কোথায় থেকে? আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজের মন মতো, নিজের মন মতো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পর এক জাতি প্রেরণ করেছিলেন। আমরা জানি লম্বা তাফসীর জিন জাতি, যে জিন নিয়ে পবিত্র কোরআনে সূরা নাযিল হয়েছে। সূরাতুন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সহজ ভাষা। সূরাতুর রহমান, বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে নিয়ে আলোচনা করেছেন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিনদেরকে দাওয়াত দিয়েছেন জওয়ালে জিনের ভিতরে। এখনো আমাদের গ্রামগঞ্জে অনেক জায়গায় ভূত নামে পরিচিত, আমরা বলি ভূত, আর কোরআনে তাকে শয়তান নামে আখ্যায়িত করেছে। কি নাম? শয়তান। এই ভাষাটাকে আমরা বলতে গিয়ে গ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায় কেউ বলি কালী, কেউ বলি ভূত, কেউ বলি পিশাচ, মানে হলো যার যার গ্রামের ভাষায় তাকে আমরা ব্যক্ত করি, পরিচয় দিই। আসলে মৌলিক তার শুদ্ধ নাম হলো জিন। কি নাম? জিন। এই জিন জাতির মধ্যে একজন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের লানত যার নাম হলো শয়তান। কোরআনের ভাষায় তাকে ইবলিস এবং শয়তান নামে আখ্যায়িত করা হয়েছে। আবার মালউন, আজাজিল নামেও তাকে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে জিন জাতির বসবাস করলেন, কিন্তু তারা নাফরমানির মাত্রা বেশি ছিল। তাদের নাফরমানির ভিতরে
পূর্বে ছিল বেশি সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে ভুলে গিয়ে দলে দলে মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু করলো, আল্লাহর নাফরমানি শুরু করলো। এর মধ্যে থেকে একজন ছোট্ট বাচ্চা, যার নাম হলো ইবলিস। যার নাম কি? ইবলিস। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সুপারিশে, আমি সংক্ষিপ্ত করে বলছি ঘটনা, জিবরাইলের সুপারিশে তাকে আসমানে নিয়ে যায়। লম্বা ইতিহাস। আসমানে নেওয়ার পর তার বাবার নাম ছিল খবিস, ইবলিস, তার উস্তাদের নাম ছিল সাদুক। তাকে নিয়ে যাওয়া হয়, ছোট বাচ্চা, জান্নাতের ভিতরে লালিত পালিত হয়, জান্নাতি আলো বাতাসে। এক পর্যায়ে সে তো ইবাদতের একজন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দুই জাতির হিসাবের কথা বলেছেন, জিন জাতি এবং মানব জাতি। এই জন্য ইবলিস ইবাদত করলেন। আচ্ছা আপনারাই বলুন, তাকে তো ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, তাহলে ফেরেশতার তুলনায় তার ইবাদত ভালো হবে কিনা? ভালো হবে। এই জন্য এত ভালো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে মুআল্লিকাতুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের সর্দার বানালেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আত্মগৌরব, অহংকার, তার ভিতরে আগুনের প্রভাব বেশি, অহংকার ছিল। রব্বে কারীম দেখেন পশু পাখি তাসবিহাত করে, সবকিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর গুণগান করে, আল্লাহর ভালো লাগে না। ফেরেশতাদেরকে নিয়ে গবেষণা করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, সূরাতুল বাকারা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বললেন, ও ফেরেশতার দলেরা, আমার তো পাখির কিচির মিচির আর নদীর কলতান আর গাছপালার আওয়াজ, ঝনঝন, এসব কিছু তো আমারই জিকির করে, কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে না। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আপনি তো এক জাতি সৃষ্টি করেছিলেন, জান্নাত জিন জাতি, তাদেরকেও ধ্বংস করে দিলেন, এখন আবার নতুন কিছু সৃষ্টি করতে চান কিনা? আসমানের মালিক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার মনে চাই মাটি দিয়ে একটা পুতুল বানাইতে। সুবহানাল্লাহ। মাটি দিয়ে পুতুল বানাইতে, মূর্তি বানাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বললেন, ফেরেশতারা তো আল্লাহর আদেশের গোলাম। লম্বা তাফসীর। একের পর এক মাটি নেওয়ার জন্য পৃথিবীর জমিনে রব্বুল আলামিন বিশেষ ফেরেশতাদেরকে নাজিল করেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসেন, মিকাইল আসেন এবং আরো উন্নত ফেরেশতারা পৃথিবীর জমিনে আসেন। কেউ মাটি নিতে পারে না। মাটি সৃষ্টি করেছেন কে? কথা বলেন, আল্লাহ। আল্লাহ মাটিতে যখন আঘাত করে মাটি নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহর কসম করে বলে যে আল্লাহ আমাকে সৃজন করেছে, আমার বুকটা ফাঁকা করিও না, আমার বুকটা ফাঁকা। আল্লাহর দোহাই দেয়, আল্লাহর কসম করে। তখন ফেরেশতা চলে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তোমার মাটি তো বুক ফাঁকা করতে নিষেধ করে, আমার মায়া লেগে গেছে, এই জন্য রেখে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এই ফেরেশতা দিয়ে কাজ হবে না। যেই ফেরেশতা মাটি ফাঁকা করতে পারবে, ওই ফেরেশতা রূহটাও বের করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো বসমালা যিনি করে তার কিন্তু সাহসের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? মেডিকেলের ভিতরে আপনার অপারেশন থিয়েটারে যিনি অপারেশন করে, ওই ব্যক্তির সাহসের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? যেই ব্যক্তি কাটতে পারবে, ওই ব্যক্তি সিলাইতেও পারবে, পারবে কিনা? যে সিলাইতে পারবে সে কাটতেও পারবে, তার সাহস আছে। এই জন্য আল্লাহ ওই বিশেষ ফেরেশতা যাকে রূহের দায়িত্ব দিয়েছেন, আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল যাও যাও যাও, পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি একটা পুতুল তৈরি করব, আমি একটা মূর্তি তৈরি করব,
করিও না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলেন, যেই মালিকের কসম করেছো সেই মালিকই আদেশ করেছে, বলেন সুবহানাল্লাহ। তুমি যেই মালিকের কসম করে সেই মালিকই তো নিতে বলেছে। এখন তোমার কথা শুনবো না মালিকের কথা শুনবো, সৃষ্টির কথা শুনবো না স্রষ্টার কথা শুনবো? আপনারা বলেন, আপনি জার্মানের কথা শুনবেন না ফ্যাক্টরির মালিকের কথা শুনবেন? বুঝতে হবে কিন্তু। এই জন্য সঙ্গে সঙ্গে মাটি নিয়ে, এই মাটির ভিতরে কুদরতি ভাবে সব জায়গার মাটি মিশ্রণ ছিল। সুবহানাল্লাহ। আমি ইতিহাসের দিকে যাচ্ছি না। মাটি নেওয়ার পর আল্লাহর কুদরতি হাতে আদেশ হয়ে গেল, মাটি পানিতে ছেনে যেভাবে বানানো যায় একটা মূর্তি তৈরি করে ফেললেন, যার নাম হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। কেমন করে বানাবেন? বানানোর মধ্যে তো একটা ব্যাপার আছে। দৃশ্য দেখে দেখে ফ্যান থেকে ফ্যান বানানো হয়, কপি করা হয়। এরকম আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে লিখেছে মারিফুল কোরআনে, আল্লাহর যে কুদরতি একটা সাদৃশ্য ছিল, সেই সাদৃশ্যের একটি রূপ নিয়ে আদমকে তৈরি করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আদমের কালিমা ছিল আদম সাফিউল্লাহ। আদম সাফিউল্লাহ মানে আল্লাহর কুদরতি চেহারার এক অংশ আদমের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। দেহগঠি কেমন? বর্ণনায় বলা হয় 120 হাত লম্বা ছিল। কতটুকু? মোটামুটি আমার থেকে উঁচা হবে না? 120 হাত লম্বা ছিল। আবার কেউ বলেছে তার থেকে একটু কম ছিল। সেই সময় তো এত জরিপ ছিল না। হায়াত পেয়েছিল 1000 বছর। দুনিয়ার হায়াত কতটুকু? 1000 বছর। এখন বানানোর পর এত মূর্তি, এটা দেখে ফেরেশতারা নড়াচড়া করে, চতুর্পাশে ঘুরে আর দেখে এটা আবার কি কি হবে এটা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি তোমাদের সরদার হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি একটা ফুৎকার আগুনের মুখের কাছে নিজের হাতে এই হাতটা দিয়ে সুন্দর করে, আমরা যখন মালিশ বা পালিশ বলি, এবং মেসিং করলেন চেহারাটা। সুবহানাল্লাহ বলেন। মানে এই চেহারার ভিতরে কার ছোঁয়া আছে? বলেন আল্লাহ। স্বয়ং আল্লাহর কুদরতি হাতের চেহারা আমাদের। সুবহানাল্লাহ আসতে বলেন। এত সুন্দর মায়া ভালোবাসা ছিল, এজন্য চেহারার ভিতরে হাত দিলেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে একটা ফুৎকার মারলেন, যার নাম হলো নিঃশ্বাস, যার নাম হলো রূহ। বলেন না সুবহানাল্লাহ। এটা পাওয়ার পর হায়াত পাইছে আদম আলাইহিস সালাম। আদম হায়াতটা যখন ভিতরে ঢুকে গেল, এই হায়াত পাওয়ার পর সঙ্গে সঙ্গে বললেন সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কার প্রশংসা করেছেন? আল্লাহ। আল্লাহ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আদম পারবে একা? না, এটা তো আল্লাহ দিয়েছেন। কুদরতি জবান ঢুকেছে, বের হয়েছে সুবহানাল্লাহ। এই শব্দ শোনার পর আশেপাশের ফেরেশতারা চিন্তা করলেন, সাধারণ কেউ হবে না, এটা প্রথম শব্দই হয়েছে আল্লাহর প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। এখন শয়তান আশেপাশে মনে করেন যে আমাদের মতো লাঠি নিয়ে গুতায়, দেখে এটা আবার কি, নড়াচড়া করে কথা বলে। যখন সুবহানাল্লাহ বলল, শয়তানের তো চক্কর উঠে গেল, সর্বনাশ, আমি ফেরেশতাদের সর্দার, এটা আবার কে? এটা কি আমার রাজত্ব দখল করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গাছের দিকে তাকায় আদমকে জ্ঞান দিলেন, নদীর দিকে তাকায় জ্ঞান দিলেন, পক্ষান্তরে পৃথিবীর জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের একটি পিকচার তাসাব্বুর সামনে ধরলেন আদমকে। ধরার পর ওই জ্ঞানটা দিয়ে দিলেন, দেওয়ার পর সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গায় করলেন, করার পর এর মধ্যে ইবলিস ফেরেশতাদের সর্দার আছে কিনা বলেন? সবাইকে ডাক দিয়ে বলা হলো, বলো দেখি এইটার নাম কি, এইটার নাম কি, এইটার নাম কি? কেউ তো বলতে পারে না। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো জ্ঞান দান করেন নাই, এই জন্য বলা তাদের সম্ভব না। একটা মানুষ, একটা জাতি রয়েছে, তার নাম হলো ইবলিস। ঠিক কিনা বলেন? ইবলিসকে বলা হলো, ইবলিসকেও এই জ্ঞান দেওয়া হয় নাই, ছোট বাচ্চা উঠেছিল উপরে, এই জন্য পারে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। আদমকে বললেন, ও আদম, তুমি তাকায়া তাকায়া দেখো আর বলতে থাকো। আদমকে যখন দেখানো হলো একটা করে পিকচার আর তাসাব্বুর, দেখেন আর বলেন, দেখেন আর বলেন, এইভাবে সমস্ত বলার পর বলল, তোমাদের মধ্যে জ্ঞানী কে? তোমাদের মধ্যে জ্ঞানী কে? এখন সবাই চিন্তা করলো আদমই তো জ্ঞানী। ঠিক কিনা বলেন? কেউ বলতে পারে নাই। একটা এক্সাম মনে রাখবেন সারা জীবনের জন্য, এক জাতি
রাব্বুল আলামিন শুধু ইবাদত করার শক্তি দিয়েছে, আদেশ দিয়েছে, এইটাই করো, এর বেশি করতে পারবে না, তাহলে ফেরেশতা 70,000 ফেরেশতা বাইতুল মামুরে একবার তওয়াফ করবে। একবারই তওয়াফ, তাদের জীবনে আর দ্বিতীয়বার সুযোগ হবে না, এটাই তার কাজ। যার যেই কাজে নির্দিষ্টভাবে নিযুক্ত করা হয়েছে তারা ওই কাজটাই করতে পারবে, আর দ্বিতীয় কোনো অধ্যায় তাদের মাথায় নাই, তাহলে শুধু ভালো কাজ করতে পারবে, ঠিক কিনা বলেন? আরেকটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে, শয়তান জাতি। এই জাতি শুধু খারাপ কাজটাই করবে, ভালোটা করবে না। ইবলিসের বংশধর যারা আছে, ঠিক কিনা বলেন? তাহলে এক জাতি শুধু ভালোটাই করবে, আরেক জাতি করবে শুধু খারাপটা। এমন একটা জাতি আল্লাহ সৃজন করতে চান, ভালো করবে, খারাপও করবে, কান্নাও করবে, হাসিও দিবে, মাঝে মাঝে গুনার কাজ করবে, আর আমার দিকে তাকায় ইস্তেগফার করবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে দুইটা জাতির গুণ এক জাতির মধ্যে দেওয়া হলো, তার সম্মান কম না বেশি? কথা বলেন, কম না বেশি? তাহলে ফেরেশতা দামি না মানুষ দামি? কথা বলুন, মানুষ দামি। কে দামি? মানুষ। তারা তো একটা কাজ জানে, ভালো কাজটা, খারাপটা বোঝে না, এজন্য মানুষ দামি। মানুষের নাম দেওয়া হলো আশরাফুল মাখলুকাত। এখন সিজদা করার জন্য যেহেতু সে সম্মানিত, সেটা আরশের মাসআলা, আরশে আল্লাহ আদেশ করেছে সিজদা দেওয়ার জন্য। এটা দুনিয়াতে চলবে না যে আমরা তাহলে কবরে যা সিজদা দেব, ওই মাসআলা আর এখানে এটা চলবে না, শরীয়তের ব্যাপার আছে। এজন্য আল্লাহর আদেশ, সিজদা করো, উসজুদু, সবাই সিজদা করো। এখন সবাই তো চিন্তা ভাবনা করলো, কোনো কিছু বলতে পারি নাই, সিজদা তো করতেই হবে, ঠিক কিনা বলেন? সম্মানের জিনিস, এই জন্য সিজদা করেছে। আর শয়তান চিন্তা করে, আমি হলাম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি কেন মাটিকে সিজদা করবো? নাউযুবিল্লাহ বলেন। অহংকার, একটা অহংকার মাত্র, আমাদের তো অহংকারের অভাব নাই। একটা অবাধ্যতা, তাহলে সিজদা। সীমালঙ্ঘনকারী একটা ফরমানে, তাহলে সিজদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঠিক আছে, তুমি যেহেতু আমার আদেশকে অমান্য করেছো, তোমাকে বিতাড়িত করা হলো, দুর্ভিক্ষ করা হলো, মালউন, অভিশপ্ত করা হলো। তখন শয়তান আল্লাহর কাছে বললেন, মালিক, আমি যে এত ইবাদত করেছি, ইবাদতের একটা বদলা আছে না? আচ্ছা বলুন, তার উচিত ছিল, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ আছে ভুল করার পরে মাফ চায় না, ঠিক কিনা বলেন? এই আমলে শয়তানের কালচারে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বললেন, তুমি কি চাও? তিনটা জিনিস চাই। এক নাম্বার হলো আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, লম্বা জিনিস চেয়েছে। নাম্বার 2, আমার রিজিকের জন্য টেনশন না হয়, তা না হলে আমি তো শয়তানি করতে পারবো না। আমার রিজিক খুঁজতে খুঁজতে শয়তানি কখন করবো? আমার তো খাবারের প্রয়োজন আছে, জিন জাতি যেহেতু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোমাকে দিয়ে দিলাম। এক নম্বরে শর্ত করলো, আমার হায়াতটা যেন কিয়ামত পর্যন্ত হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ মঞ্জুর করলেন। 2 নম্বরের শর্ত হলো, আমার রিজিকের যেন টেনশন না হয়, রিজিকের ফিকির যেন না থাকে, আমাকে রিজিকের ফয়সালা করতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, দিয়ে দিলাম। 3 নম্বরে বলল, মালিক, আমার সব ধরনের রূপ ধরার জন্য তৌফিক দিয়ে দাও, আমি যেন সব রূপ ধরতে পারি, মুরগির বাচ্চা থেকে শুরু করে যত আছে সব রূপ যেন ধরতে পারি, এবং আদমের বংশধর যারা হবে তাদের পশমের গোড়ায় গোড়ায়, কেশের গোড়ায় গোড়ায় যেন ঢুকতে পারি, রগের সাথে রক্তের সাথে যেন মিশ্রণ হয়ে যেতে পারি। রব্বুল আলামিন বললেন, এটাও দিয়ে দিলাম। কয়টা দিয়ে দিয়েছে বলেন একটু? 1 নাম্বার কি? হায়াত, যে হায়াত নিয়ে আমরা চিন্তায় থাকি। নাম্বার 2 রিজিক, যেটা নিয়ে সারাদিন মারামারি, গোলাগুলি আর সব কিছু করি, ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো সব ধরনের রূপ ধরা। এটাও জটিল একটা বিষয়, যে রূপ নিতে পারবে সবার। এই জন্য শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে, সহজে রূপ নিতে পারে। এই জন্য আল্লাহর ওলি সেজে আসে, দরবেশ সেজে আসে, নানান রূপ ধরে আপনাকে আমাকে ধোঁকা দেয়। আদমকে বানানো হলো, আদম তোমাকে বানানো শেষ, আল্লাহ মর্যাদা দিলেন, জান্নাতি আলো বাতাসের ভিতরে রাখলেন। রাখার পর আদমকে শুধুমাত্র একটা মাত্র ফরমান করলেন, ও আদম, তুমি সব কিছু করো, সব জায়গায় এই জান্নাতের মধ্যে বসে করো, খাওয়া
অংশগ্রহণকারী হবে, তুমি তোমার নফসের উপরে জুলুম করবে। মানুষ তো মাটির তৈরি, এজন্য লাইন ভিজছে বা পা পিছলে যেতে পারে কিনা বলেন? পারে। শয়তান তো চুক্তি নিয়েছে তাকে জান্নাত থেকে বের করবে, আর আদম চুক্তি নিয়েছে জান্নাতে থাকবে। তাহলে কম্পিটিশনটা কেমন হচ্ছে বলেন? কঠিন কিনা? কঠিন আকারে। শয়তান নানান ভাবে ধোঁকা দেয়, কাজ করতে পারে না। হাওয়া কিন্তু মাটি থেকে তৈরি না, আদম সরাসরি মাটি থেকে তৈরি, হাওয়া মাটি থেকে তৈরি না। বুঝতে হবে কথা। হাওয়া আমাদের বাম পাজরের হাড় যেটা বলা হয়, এই হাড়ের নিচে একটি হাড় রয়েছে। এই হাড়ের এক টুকরা পাকা অংশ থেকে হাওয়াকে তৈরি করা হয়। আদম যখন জান্নাতের ভিতরে একা একা মন খারাপ হয়ে বসে থাকে, শুয়ে থাকে, আল্লাহ দেখেন কুদরতি ভাবে, এই জন্য আদম ঘুমিয়ে পড়ল। জিবরাইলকে বলল, যাও জিবরাইল, ছোট্ট একটা অপারেশন করো, ছোট্ট একটা হাড় বের করে নিয়ে আসো। এই হাড়টা বের করার পর হাওয়াকে তৈরি করা হয়। এই জন্য স্ত্রী এবং স্বামী একই বিছানায় থাকলে মুহাব্বতটাও বেশি হয়। সুবহানাল্লাহ। মানে হলো এই বাঁকা হাড় তো আপনার এখানে কম আছে, ঠিক কিনা বলেন? এই অংশটা যখন জয়েন্ট হয়ে যায়, আপনার প্রকৃত স্ত্রী যখন এখানে আসে, তখন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যদি স্ত্রী আপনাকে ধোঁকা দেয়, এজন্য কলিজাটা আপনার ছিদ্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? বুঝে আসছে আমার কথা? স্ত্রী যদি আপনাকে আঘাত দেয়, তাহলে আপনার মনে হয় পৃথিবীর জমিনে থাকার থেকে না থাকা ভালো। আর যখন কিছু আপনাকে ভালো কিছু দেয়, তখন মনে হয় দুনিয়াতে জান্নাত চলে আসছে। সুবহানাল্লাহ বলে। এর মূল কারণটা হলো আপনার হাড়ের অংশ। এই অংশ যখন জয়েন্ট হয়, তখন আপনার ভালো লাগবে, আর অংশ যখন বিচ্ছেদ হয়, তখন আপনার কলিজা ছিদ্র হয়ে যাবে। বুঝতে হবে মাসআলা। সরাসরি সে মাটি থেকে তৈরি না, মাটির অংশ থেকে পাকা হাড় দিয়ে তৈরি। এই জন্য তাদের মধ্যে বাঁকাপনিটা বেশি আছে, ঠিক কিনা বলে? বেশি যদি সোজা করতে যান, তাহলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা। বেশি যদি ছেড়ে যান, তাহলে বেঁকতেই থাকবে, ঠিক কিনা বলে? বাঁকা হতেই থাকবে। স্বাভাবিক পর্যায়ে রাখা তাদেরকে। যা হোক, ওইদিকে আমার মাসআলা না। এখন যেহেতু কমন একটা গোস্তের টুকরা হাড়ের থেকে তৈরি, তার আর আদমের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আদম তো সরাসরি মাটি থেকে তৈরি। এই জন্য ধোঁকা যখন আদমকে দিতে পারে নাই, তখন হাওয়াকে শুরু করলো। তুমি কি জানো কেন আদম জান্নাত থেকে বের হয় না? বলে কেন? আল্লাহ বলেছে কোন সময় যদি এই গাছের কাছে যায়, তাহলে জান্নাত থেকে বের হতে হবে না কোনোদিন। কিন্তু আদম ভুল বুঝেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে গাছের নিকটে যেও না, মানে হলো গাছের নিকটে গেলে কোনোদিন জান্নাত থেকে বের হতে পারবে না। আর যদি এর ভিতরে থাকো, যে কোনো সময় দুনিয়ায় পাঠায় দেবে। উল্টা কিনা বলেন? হাওয়া তো লোভী, ওই নারী জাতের লোক শুরু থেকেই আসছে, ভাবলো যে আসলেই তো জান্নাতেই থাকা দরকার। ধারণা ঠিক ছিল কিনা বলেন? ধারণা ঠিক ছিল হাওয়া, যে জান্নাতেই থাকা দরকার, এত নাজ নেয়ামত। তো তাহলে এই গাছের নিকটে গেলে, ফল খাইলে আমরা সারা জীবন জান্নাতের ভিতরে থাকতে পারবো। সুন্দর কথা বলেছে, এটা মানা দরকার। এই জন্য রাত্রি গিয়ে আমাদের স্ত্রীরা অনেক কিছু বোঝায় কিনা বলেন, এরকম কানে কানে শুরু করে দিল, আদম তুমি ভুল করতেছো, আল্লাহ আমাদের এখানে রাখবে, ওই গাছের নিকটে গেলে আর কোনোদিন বের করতে পারবে না, চলো না আমরা গাছের নিকটে যাই। এখন একদিন দুই দিন বলতে এখন স্ত্রীর দাবি, কিভাবে যাবে জান্নাত থেকে? শয়তানে বর্ণনায় বলেছে একটা সাপের রূপ ধারণ করেছে, এই জিহ্বার উপরে পা দিয়ে জান্নাত থেকে বের হয়ে চলে আসছে। আসার পর সেই গাছের নিকটে তারা যাওয়ার পর লম্বা ইতিহাস, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ধরলেন। আচ্ছা, এইভাবে ধরলে স্বাভাবিক মা বোনদের একটু ছাতুরের খেলাপ হবে কিনা বলেন? একটু হবে না? এইভাবে ধরলেন উচ্চার করে। এই জন্য তাদের ছাতুরের কিছু মাসআলা এখান থেকে জারি হয়েছে, সেটি বলে বলবো ইনশাআল্লাহ। এরপরে সেই ফল হাওয়ার তুলনায় আদমের তুলনায় হাওয়া একটু বেশি খেয়ে ফেললেন। এখন কেউ বলেন তিনটা গন্ধম ফল। কি ফল? গন্ধম ফল। এই ফলটা খাওয়ার পর জান্নাতি যে পোশাক ছিল, পোশাকগুলো আস্তে আস্তে খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল তারা। এখন আল্লাহর কাছে সিজদা কান্না শুরু, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। রব্বুল আলামিন বলেন ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন। যখন আদম এবং হাওয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমাদের সতীত্ব
চরিত্রকে হেফাজত করো, আমাদের পর্দাকে হেফাজত করো। রব্বে কারীম ডাক দিয়ে বলেন ওই গাছের নিকটে যাও, যাওয়ার পর ওই পাতাগুলো ধরে তোমাদের শরীরে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে যখন ওই গাছের নিকটে যাওয়া হয়, যেই গাছটির পাতা ধরে তারা শরীরকে বেষ্টন করে, ওই গাছটির নাম হলো ডুমুর গাছ। সুবহানাল্লাহ। ওই গাছের নাম কি? ডুমুর গাছ। মানে তিন ফল। কি ফল? তিন ফল। তিন ফল, জান্নাতি একটি গাছ। এই পাতা ধরে ধরে তারা শরীরে বহন করলেন। লম্বা তাফসীর। দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন, প্রেরণ করার পর একজন জেদ্দায়, একজন হলো কি শ্রীলঙ্কা। একজন কোথায়? শ্রীলঙ্কা। এই ভুটান শ্রীলঙ্কা। আর একজন জেদ্দায় 360 বছর আল্লাহর কাছে তওবা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইস্তিগফার করলেন, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। ইস্তিগফার করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাক্ষাতের ব্যবস্থা করলেন। যেই জায়গায় সাক্ষাতের ব্যবস্থা হলো সেই জায়গাটার নাম হলো আরাফা। সেই জায়গার নাম কি? আরাফা। জোরে বলুন আরাফা। আরাফা, বর্তমান আরাফা। আরাফুন শব্দের অর্থ হলো পরিচয় বিনিময় করা, একজন আরেকজনের সাথে মুলাকাত করে পরিচয় হওয়া। এই জন্য হাজী সাহেবরা সেখানে পরিচয় হয়। সবচেয়ে বড় পরিচয় হলো আল্লাহর সাথে পরিচয় হওয়া। বলেন সুবহানাল্লাহ। তাদের তওবা কবুল হয়ে গেল। শুকরিয়া তারা এক জায়গায় দুজনে হওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এই জন্য তারা সিজদা করবেন, এটা গবেষণা করতেছেন। আদমকে যখন শ্রীলঙ্কায় দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল দিয়ে হাঁটেন আর আল্লাহর কাছে তওবা করেন। তওবা করেন আর আল্লাহর কাছে ইস্তিগফার করেন, জুলুম করেছি, জুলুম করেছি। আল্লাহ বলেছিলেন জুলুম করা যাবে না, এই জন্য জুলুম করেছি নফসের উপরে। দোয়া করেন মালিক তুমি মাফ করে দাও। এই তওবা করেন 360 বছর। কতদিন? 360 বছর শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন আর তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন একদল হরিণকে আদমের কাছে নিয়ে আসেন। একদল হরিণ আছে না, এই জঙ্গলে হরিণ, এই হরিণ আসে। প্রথম সাক্ষাতে যে হরিণটা এসেছিল, যারা এসেছিল, যেই দল এসেছিল, এই দল আদমের সুঘ্রাণ খুঁজতে খুঁজতে আদম পর্যন্ত আসে। তাহলে বোঝা যায় আদমের আগেও হরিণকে আল্লাহ সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। যাওয়ার পর সুঘ্রাণ পেয়ে আদম পর্যন্ত আসার পর এই হরিণগুলো এই আদমের যে শরীরে পোশাক ছিল ডুমুর গাছের পাতার ফল, এই ডুমুর গাছের পাতা বেষ্টন, সেইখান থেকে পাতাটা খায়। এই জন্য একদল হরিণের ভিতরে আল্লাহ মীর্ঘ নাভি তৈরি করেছেন, আরেক দল হরিণের ভিতরে মীর্ঘ নাভি নাই। সব হরিণের নাভি আপনার মীর্ঘ নাভি হবে আর গ্রাণ হবে এমন না। যেই হরিণগুলো আদমকে দেখে ফার্স্ট পাতা খেয়েছিল, তার শরীর থেকে সেই হরিণের পেটের ভিতরে মীর্ঘ নাভি তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পাতা, সুঘ্রাণ। এখন এইটা দেখে বাকি হরিণ যারা ছিল তারাও চিন্তা করলো আমরাও যাই, আমরাও খাবো, আমাদের সুঘ্রাণ বাড়বে। কিন্তু তাদের নিয়ত তো শুদ্ধ ছিল না, ঠিক কিনা বলে? প্রথম হরিণ যারা ছিল তারা তো শুদ্ধ মুলাকাতের জন্য এসেছে, এই জন্য পাতা খেয়েছে, আদম দিয়েছে। আর পরের হরিণ যারা আসতেছে এরা তো শুদ্ধ নিয়তে আসে নাই, এরা পাতা খাওয়ার নিয়তে এসেছে। আসার পর দেখে আদমের শরীরে ওই পরিমাণ পাতা নাই, যা আছে তা শরীরের বিশেষজ্ঞ ঢাকা। সুতরাং তারা পাতা খাওয়ার সুযোগ পায় নাই, কিন্তু ঘ্রাণটা নিয়েছে। কি নিয়েছে? এই জন্য হরিণ এমনি ভালো গ্রাম, কিন্তু সব হরিণের ভিতরে আপনার মীর্ঘ নাভি তৈরি হবে না। যেই হরিণ পাতা খেয়েছে তারই মীর্ঘ নাভি তৈরি হবে। রব্বুল আলামিন বলেন ওয়াতিন ওয়াজাইতুন, আমি ওই ডুমুর ফলের কসম করি যেই ডুমুর ফল দিয়ে আদমকে হেফাজত করেছি জান্নাতি বাগানে। রব্বে কারীম বলেন ওয়াজাইতুন, আমি জাইতুন ফলের কসম করি। এখন জাইতুনের তেল পাওয়া যায়, জাইতুনের অনেক কিছু পাওয়া যায়। বিশ্বনবী বলেছেন তোমরা জাইতুনের তেলকে ব্যবহার করো, 70টা রোগের শিফা দিবে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সেই যুগে জাইতুন ছিল, ইয়ামিন থেকে জাইতুনের ব্যবসা চলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ডুমুর ফল খাও, ডুমুর ফল খাইলে আল্লাহ রাব্বুল আলামিন পেটের শিফা দান করবে। ডুমুর ফল বিভিন্ন জায়গায় পাওয়া যায়, খুঁজে খাবেন। এই ডুমুর ফলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফল বলেছেন। এই ফলের আমি কসম করেছি, জাইতুনের কসম করেছি, ওয়াতুরি সিনিন, তুরে সিনিনের কসম করলাম যেখানে মুসা কালিমুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই উদ্যান এবং বাগানের কসম করেছি,
তুরে সিনিন দামি একটি বাগান। রব্বুল আলামিন বলেন বিশ্বনবী যেখানে জন্মগ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যেখানে হাজী সাহেবরা যাবে সালাম দিবে এবং দোয়া করবে সেই বাইতুল আমান নিরাপত্তার জায়গা। ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কা শরীফের কসম করলাম, চারটা কসম করেছেন। এক নাম্বার কসম হলো ডুমুর ফলের কসম, দুই নাম্বার জাইতুনের কসম, তিন নাম্বার তুর পাহাড়ের কসম, চার নাম্বার কসম করেছেন মক্কা শরীফের কসম। চারটি কসম করে বলে বান্দারে তোমারে আমি অনেক সুন্দর করে তৈয়ার করলাম, অনেক আনন্দ করে তৈয়ার করলাম। ওই মাটি দিয়ে পুতুলটা যখন বানাইতে ভাবতেছিলাম সবাই নাফরমানি করেছে, এই বান্দা নাফরমানি করবে না, আমি নিজের হাতে তৈয়ার করতেছি, অনেক মজা নিয়ে তৈয়ার করলাম রে বান্দা। একটু তাকায় দেখো না তোমার চেহারাটা কত সুন্দর, গরুর চেহারাটা কেমন, ভেড়ার চেহারাটা কেমন, পশু পাখির চেহারাগুলো কেমন, তুমি তাকায় দেখো এত সুন্দর করে তোমাকে আমি তৈয়ার করেছি। সমস্ত জিনিসকে আমি কুন ফায়াকুন দ্বারা তৈরি করলাম বান্দা, কিন্তু তোমাকে আমি কুন ফায়াকুন দ্বারা তৈরি করি নাই, আমার কুদরতি হাত দিয়ে ওই মাটি দিয়ে তোমার চেহারাটা সুন্দর করে তৈয়ার করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তৈরি করলাম বান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অনেক সুন্দর করে তোমার সৃষ্টি করেছি, অনেক সুন্দর। আমি এটার ব্যাখ্যা আপনাকে দিতে পারবো না। অনেক সুন্দরের ব্যাখ্যা কি, যেখানে যা প্রয়োজন সেখানে তা সেট করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এত সুন্দর সাজ আর ঢালাই, এত সুন্দর ঢালাই তোমাকে দিয়েছি আমি, যে ঢালাই নিয়ে তুমি কল্পনা করেও কোনোদিন শেষ করতে পারবে না। তোমার নাকটা যদি পিছনে দিতাম, চোখটা যদি পিছনে আর মুখটা যদি সামনে, তাহলে তোমাকে দেখা যায় তো কেমন খাবার খেতে কি। মাথার কেশ যেমন বড় হয়, ও গোলাম একটু চিন্তা করো, মাথার কেশটা বড় হয়, তোমার বিশেষ কেশগুলো বড় হয়, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এরকম বড় তোমার দাঁত হয় তাহলে কি অবস্থা হবে? দাঁত গবেষণা করেছেন কখনো যে দাঁত যদি এরকম বড় হয় আপনার কয়দিন কাটবেন আর কয়দিন আপনি এই দাঁত আপনার মেডিকেলে দেখাবেন? বান্দার একটু গবেষণা করো, তোমার দাড়ি যেমন বড় হয়, তোমার যদি চোখের ভুরুটাও এরকম বড় হয়, তাহলে আপনার চেহারা দেখা যাবে না। এভাবে একটু চিন্তা করবেন। এই জন্য বলেছেন সহজ কথায় যে যার কোনো কল্পনাও তুমি করতে পারবে না, এত সুন্দর করে তোমাকে আমি তৈরি করেছি। কেন 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 রে গোলাম, কেন এত সুন্দর করে তোমারে বানাইলাম, কেন এত সুন্দর করে সৃষ্টি করেছি, কেন এত সৃষ্টি করেছি সুন্দর করে? তোমাকে নামটাও দেওয়া হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা এবং মহব্বতের বান্দা আমি তৈরি করলাম। কেন কেন কেন? এই কেনর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়া 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না রে বান্দা, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আমার গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমার পরিচয়ের জন্য, আমার ইবাদতের জন্য। সাধারণ পৃথিবীর বুকে দেখেন একটা কুকুরকে যদি আপনি লালিত পালিত করেন, 1 মাস নয়, 1 বছর নয়, 3 দিন নয়, 1 দিন যদি আপনি আদর করে একটু খাবার দেন, একটা বিড়ালকে খাবার দেন, একটা শ্রীগালকে দেন, বর্তমান দেখা যায় অজগর, সাপ সহকারে ডলফিন, মাছ, বিভিন্ন প্রাণীকেও শিকারি করা যায় কিনা বলেন? সমস্ত প্রাণী, হিংস্র প্রাণী হলো আপনার বাঘ এবং ভাল্লুক, সিংহ, একেও যদি আদর করেন, ছোট থেকে বড় করেন, এই প্রাণীটাও আপনার সাথে ঘরের ভিতরে থাকে, মালিকের ক্ষতি করতে চায় না, ঠিক কিনা বলেন? কারণটা হলো মালিক তাকে ভালোবাসে, খাবার দেয়, তার সাথে বেঈমানি করা যাবে না, তার সাথে বেঈমানি করা যাবে না। ও গোলাম, তুমি কি একটু দেখাও না, একটা প্রাণীকে খাবার দেওয়ার পর তোমার ভালোবাসায় মত্ত হয়ে তোমার কোনো ক্ষতি করে না, আর তুমি জন্মের আগে থেকে রূহের জগৎ থেকে শুরু করে নিয়ে মৃত্যুদিন পর্যন্ত তুমি আমাকে রব বলে কখনো স্বীকার করো না, আল্লাহ বলে ডাক দাও না, মালিক বলে তুমি বিশ্বাস করো না, ইবাদত করো না, নামাজ পড়ো না, জিকির করো না, এরপরও আমি মালিক তোমাকে ভালোবেসে মুহাব্বত করে রিজিকের ভিতরে কোনো কমতি রাখি না। সুবহানাল্লাহ। কত না ভালোবাসি আমি তোমাকে, কত মুহাব্বত করি, একটু চিন্তা করছো তুমি? আচ্ছা, আপনি আপনার দিকে আজকে রাত্রে ঘুমানোর সময় একটু চিন্তা করবেন যে আমি কত পরিমাণ নাফরমান, ঠিক কিনা বলেন? যে আমি কি করি,
আল্লাহ কোন ইবাদতটা করি, আল্লাহকে কেমনে ডাকি, আমার কথা জবান হাত সব কিছুতে শুধুমাত্র আল্লাহর নাফরমানি হয়, ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন একটা আসার দিয়ে পৃথিবী থেকে আপনাকে বিদায় করতে পারতেন, কিন্তু না না না, ভালোবাসেন। হোটেল আছে না, হোটেল, বড় হোটেলে যাবেন, ছোট্ট একটা এক্সাম দেই, এই হোটেলে যাওয়ার পর দেখবেন এক শ্রেণীর বাঁকা মানুষ আছে, আর এক শ্রেণীর মেসিয়ার ভাইরাও আছে যারা হোটেলে কাজ করে। যাওয়ার পরে একসাথে 15-20টা বলে, ঠিক কিনা বলেন? মাছ আছে, রুই আছে, গোস্ত আছে, এটা আছে, ওটা আছে, বলতে বলতে অবস্থা খারাপ। এখন যেই ব্যক্তি গেছে উনি চিন্তা করে কোনটা খাবো, কি বলবো, কতগুলো নাম বলছে, আমার তো মুখস্থ নাই, ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা ঘটনা? আছে, হাজার হাজার, আজকে প্রমাণ করবেন। এখন ওই ব্যক্তি একটু প্যারা টাইপের ছিল, চিন্তা করলো যা আছে সব নিয়ে আসে, সব দিয়ে আসে। এখন ওর চিন্তা করলো কি আজীব কথা, একটা না বলবো, এর কাছে টাকা আছে কিনা, এরপরে নিয়ে আসছে, একটার পর একটা আসে, খাইতে থাকে। কিছু মানুষ আছে খাইতেও পারে, আছে কিনা বলে, খাবারের দিক দিয়ে সে পারদর্শী, খাইতে খেতে শেষের দিক। এখন ওর মাথা শুধু মগজ টক টক করতেছে, কোন জায়গার পাগল ছাগল আসছে, সবই খাচ্ছে, হিসাব তো দিতে পারবে না, পারবে না। মাছ কয়টা, গোস্ত কয়টা, এইটা তো আমারও যে হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে। আর যদি ম্যানেজারকে হিসাব না দিতে পারি, আমারও চাকরি থাকবে না। বহুত চিন্তা করে ম্যানেজারের কানে কানে বলে, স্যার একটা কথা বলি, আমি তো এইভাবেই বলি প্রত্যেক দিন, উনি তো এই খাওয়ার জন্য সবকিছু আনতে বলছে, সবকিছু নিয়েছি, খেয়েছে, এখন উপায় কি, আপনি একটু বলেন না, দুটা বসায় দিয়ে। মালিক চিন্তা করে, না বসান যাবে না, বসান যাবে না, বসান যাবে না, তুমি তো কাজের গোলাম, তোমাকে আদেশ করা হয়েছে তুমি নিয়ে আসো, মাছ খাবো, গোস্ত খাবো, আমি সমুদ্রের মাছ খাবো, এই খাবো, সেই খাবো, এই পর্যটকে যাব, ওই পর্যটকে যাব, আমার স্ত্রী নিয়ে অমুক জায়গায় যাব, কোরআন হাদিসের বিরোধী কথা বলবো, আমার সাহস যতটুকু রয়েছে, খাবার যতটুকু খেতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী খেয়েই যাব। আর ফেরেশতারা দুই পাশ থেকে হিসাব লেখে আর বলে, মালিকও একটা দরখাস্ত করি, তুমি একটু আদেশ দাও, যেভাবে খায় এত হিসাব দিতে পারবে না, যেভাবে চলে হিসাব দিতে পারবে না, আর আমরা লিখতে লিখতেও বিরক্ত হয়ে যাচ্ছি, একটু বলো না, ধরে একটা আসান মেরে দে। রব্বুল আলামিন বলেন, না না না, তোমাকে তো আদেশ করা হয়েছে লেখার জন্য, তোমাকে তো বলা হয়েছে দেওয়ার জন্য, তুমি শুধু দিতে থাকো, দিতে থাকো। বান্দার কাজ হলো খাওয়া, তোমার কাজ হলো দেওয়া, ঠিক কিনা বলেন? বান্দার কাজ হলো খাওয়া, আমাদের কাজ হলো হোটেলে খাওয়া, আর ওই মেসিয়ার ভাইয়ের কাজ হলো আমাদেরকে দেওয়া, হিসাব নিবে যিনি ম্যানেজার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তোমরা শুধু দিতে থাকো আর সে খাইতে থাকবে, হিসাব দিতে হবে আমার কাছে। রব্বে কারীম বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার হায়াতের আগে মরণ করেছি, সুতরাং খাওয়ার আগে চিন্তা করার দরকার ছিল, মরতে হবে, হিসাব দিতে হবে। আহসান, ভালো আমল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, ভালো কাজ করছে কি করছে না, হিসাব নিকাশ হবে। সুতরাং তোমরা লিখতে থাকো আর সে করতে থাক, পরীক্ষার হল হলো দুনিয়া, আর রেজাল্ট হবে আমার আসমানে। এখানে আমি আর আপনি যা লিখবো, যা করবো, স্বাধীনতা নিয়ে করতে পারবো, কিন্তু এটা রেজাল্ট হবে কোথায়? সেখানে। এই জন্য আদম এবং হাওয়া এক জায়গায় হয়ে গেলেন, আল্লাহর কাছে সিজদা করলেন, মালিক আমরা তো অন্যায় করেছি, সুতরাং তুমি মাফ করিয়া দাও। দুইজনে সিজদা করলেন, একটা সিজদা করার পর যখন চোখটা উঠাইলেন, একটু একটু আলো দেখা যায়, ভাবতেছিলেন আল্লাহর রহমত এসেছে, সুতরাং আরেকটা সিজদা করে মালিকের কাছে একটু দোয়া করব, আরেকটা সিজদা করলেন, এর মানে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পর মালিকের কাছে বললেন, ও মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি না, তোমার জাতি যারা আসবে, আদম সন্তান যারা আসবে, পৃথিবীর বুকে যারা আসবে, তারাও যদি এইভাবে সূর্য ওঠার আগে আগে 2টা করে সিজদা করে, রুকু করে, অর্থাৎ ফজরের নামাজ পড়ে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তার জীবনেও যদি এরকম 360 বছরের গুনাহ থাকে, নাফরমানি থাকে, ওই রকম তোমার যেমন অন্ধকার দূর করে আলো দেখিয়ে দিলাম, কবর জগতের আলো সরিয়ে তার জন্য জান্নাতের আলো বসিয়ে দিব। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লে কবরে আযাব হবে না, ফজরের নামাজ পড়লে আপনার জীবনে অন্ধকার থাকবে না, মানে আলো হবে। ফজরের নামাজ পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হবে। দেখবেন সব নামাজের তুলনায় ফজরের নামাজটা একটু কঠিন, কারণটা হলো ফজরের নামাজে
ঘুমের মধ্যে থেকে ওঠা একটু কঠিন হয়, ঠিক কিনা বলেন? সব নামাজে মুসল্লি পাওয়া যায়, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, আছে কিনা ঘটনা? ইনশাআল্লাহ আজকে নিয়াত করেন যে আদমের সেই তওবার 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন এবং বলেছেন আদম যেমন তওবা করে মাফ পেয়েছে, তেমনি যদি ফজরের সিজদাগুলো করে তোমার বান্দাদেরকেও আমি ওইভাবে মাফ করে দেব। সুবহানাল্লাহ।